এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। এটার প্রবলেম হচ্ছে আপনারা দেখতেছেন যে ব্যাকসেল ভাঙা আছে এবং টাচে কাজ করতেছে না। টাচে কোনো রেসপন্সই নাই। হ্যাঁ, আমরা কিন্তু ডিসপ্লে আরও একটি লাগায় তারপরে হচ্ছে দেখছি যে কোনো টাচে রেসপন্স করতেছিল না। তো মূলত হচ্ছে এটা মাদারবোর্ড ইস্যু, এবং আমি এখানে স্টুডেন্ট যারা আছে এবং তাদের সামনে আমি আজকে আসলে এটা ওপেন করব, যে দেখব যে আসলে এটা কী কী সমস্যা আছে এবং কীভাবে সমাধান করতে হয়। তো যারা মূলত হচ্ছে কি আইফোন ইউজার, তারা কিন্তু অনেকেই এই ফোনগুলির সমস্যা হয় অনেকের। তো আপনারা কিন্তু আসলে এগুলি কোত্থেকে ঠিক করবেন এই ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগেন। তো আমি আশা করি যে এই ভিডিও দেখার পরে আপনাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে আসলে বেশি সময় লাগবে না। কোত্থেকে ঠিক করবেন, কিভাবে ঠিক করবেন, কোথায় আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, এটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিও দেখলে। এবং আমরা কিন্তু আপনারা জানেন যে এইগুলোর কাজে কিন্তু 6 মাসের গ্যারান্টি দিয়ে থাকি। যদি 6 মাসের ভিতরে আবার সেম প্রবলেম হয় সেক্ষেত্রে ফ্রিতে ঠিক করতে পারবেন। এখন চেক করি, দেন হচ্ছে কি আমরা পরবর্তী স্টেপে যাব। প্রথমত আমাদের স্টেপটা হচ্ছে কি, আমাদের বর্ণিয়তে ঢুকবো, টাচের কি কি প্রোগ্রামগুলি কাজ করে বা আমাদের রিকোয়ারমেন্টটা কি চাইছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যে কয়টা লাইন আছে এই কয়টা লাইন আমরা চেক দিব। ঠিক আছে, আমরা একটু ডায়াগ্রামে যাই। হ্যাঁ, ইয়েস। খেয়াল আমাদের করেন, ফার্স্ট থেকে জিআর ভ্যালুগুলো চেক আমরা দিতে কিন্তু হবে। এটা ওপেন করে রাখছি। হ্যাঁ, জি তো এটার জিয়ার ভ্যালু এখানে চেক করতে হবে এবং কোনোটা শর্ট আছে কিনা এটাও চেক করতে হবে। হ্যাঁ, তো বর্ণিয়তে আমরা ঢুকে কিভাবে ওপেন করছি এটা তো দেখছেন নাকি? আচ্ছা, তাহলে এখানে টোটাল কয়টা লাইন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আটটা। লাইন হ্যাঁ, আছে। আটটা আর এখানে পাঁচটা। তাহলে 13টা 8 লাইন, 5 কত? 13টা লাইন 13টা লাইন। এখন এই 13টা লাইন আমাদের কি করতে হবে? চেক আলাদা দিতে হবে। আলাদা চেক করতে হবে যে কোনোটা শর্ট এবং জিয়ার ভ্যালু কোনোটার কোনো প্রবলেম আছে কিনা। আমরা প্রথমত একটু চেক করি যে কোনো ধরনের শর্ট আছে কিনা, কারণ শর্টটা আমরা খুব সহজেই বুঝতে পারি। হ্যাঁ, বিপের মাধ্যমে। আচ্ছা, মাদারবোর্ডটা কিভাবে ছিল, এই যে আমি কিন্তু সেম ওয়েতে মাদারবোর্ডটা নিয়ে নিছি। হ্যাঁ, জি ওকে। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে একটু খেয়াল করেন। হ্যাঁ, জি এক নাম্বারটা কোনো বিপ নাই না? জি। আচ্ছা, দুই নাম্বারটা বিপ দিতেছে তাই তো? 0.6। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা পজিটিভ লাইন কিন্তু বিপ দেয়, শর্ট আছে। হ্যাঁ? হুম। তারপরে 4 নাম্বারটা শর্ট নাই। শর্ট নাই, 5 নাম্বারটা, 5 নাম্বারটাও শর্ট নাই। 6 নাম্বারটা, শর্ট নাই। 7, শর্ট নাই। 8, শর্ট নাই। তারপরে হচ্ছে 1, শর্ট নাই। 2, শর্ট নাই। 3, শর্ট নাই। 4, শর্ট নাই। 5। শর্ট নাই। আচ্ছা, তাহলে এতগুলি চেক করার পরে আমরা একটা বেসিক্যালি সমস্যা পাইছি। 2 নাম্বার লাইনটা আমরা শর্ট পাইছি। 2 নাম্বার লাইনটা শর্ট পাইছি না? জি যেহেতু আমরা একটা শর্ট পাইছি আর বাকিগুলি জিআর ভ্যালু মোটামুটি অ্যারাউন্ড সবকিছু মিলিয়ে ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমাদের দুই যে নাম্বার লাইনটা লাইনটা সমস্যা, দেখবো তাহলে আমরা এবং একটু ডায়াগ্রামে শিফট হই। কই থেকে আসছে 2 নাম্বার লাইন। আচ্ছা, এখানে একটু দেখেন 2 নাম্বার লাইনটা না, এই যে এটা হচ্ছে গিয়া PP3 ভোল্টেজ, 3.1 3.1 ভোল্ট ভোল্টেজ। হ্যাঁ, আর হচ্ছে এটা টাচ টাচ S2। হ্যাঁ, জি টাচ S2। ওকে, তাহলে এই লাইনটা আসছে কোথা থেকে? এখানে আমরা একটু দেখি যে টাচ S2, তাই তো? এটা এখানে একটা টাচ আইসি আছে, এই টাচ আইসির ভিতরে ঢুকছে। আর এই লাইনটাই আবার মেবি পাওয়ার আইসি পাওয়ার তে আইসি গেছে। থেকে হ্যাঁ, আসছে আচ্ছা, তাহলে আমাদের এখানে তেমন কোনো বিট ম্যাপের প্রয়োজন নাই। না। ঠিক আছে, আমরা মিড পেপার ওপেন করার প্রয়োজন নেই, কারণ খুব সহজে কিন্তু আমরা বুঝতেছি যে এটা শর্ট আছে, এই কারণে মূলত টাচে কাজ করে না। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, এখানে দুইটা ক্যাপাসিটর, এটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্টের থেকে যে লাইনটা বের হইছে এটার সাথে সম্পৃক্ত দুইটা ক্যাপাসিটর, লাইন কিন্তু একটাই। লাইন একটা এটা আবার এসে এখানে একটা ক্যাপাসিটরের যোগ হইছে এবং এখানে একটা ক্যাপাসিটর আছে, প্লাস এটা ঢুকছে লাইনটা আবার ভিতরে হচ্ছে গিয়ে ঢুকছে কোথায়? পাওয়ার এই টাচ টাচ আইসিতে। ঠিক আছে, এখন দেখেন খেয়াল করে, এখানে দুইটা ক্যাপাসিটর, তিনটা ক্যাপাসিটর আমরা পাইছি। হ্যাঁ, সাধারণত এই ধরনের সমস্যাগুলি শর্টগুলি কিন্তু ক্যাপাসিটরই শর্ট থাকে। ঠিক আছে, তাহলে এখানে তিনটা ক্যাপাসিটর পাইছি। আমরা একটু এখানে দেখি কোনো ক্যাপাসিটর আছে কিনা। বেজের আগে কিন্তু একটা হ্যাঁ, এখানে কিন্তু একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর আছে, তাই না? জি তাহলে যেহেতু এই ক্যাপাসিটরটা শর্ট, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই শর্টের, এই ক্যাপাসিটরটা শর্টের কারণে কিন্তু এই রেজিস্টরটা নষ্ট হওয়ার একটা সুযোগ আছে, জি। যেহেতু এই রেজিস্টরের মাধ্যমে এখানে আসছে, তাই না? যেহেতু আমাদের 3.1 একটা বড় একটা যদি ভোল্ট। আমাদের 3.1 ভোল্টেজ আইসা পড়ে বা আমরা প্রথম টেস্টিং এ যদি কাজ করে তাহলে ঠিক আছে। আর এই ক্যাপাসিটরটা শর্ট কিনা আমরা একটু নিশ্চিত হব, কারণ আমরা যদি এই টিন খুলতে যাই তাহলে টিন খুলে ওই ক্যাপাসিটর পর্যন্ত পৌঁছানো আমাদের একটু কষ্ট করতে হবে। তা আমরা সেই কষ্টটা কেন করব যদি আমাদের এখানে সমাধান হয়ে যায় এবং কাস্টমারের মাদারবোর্ডটা কিন্তু ফ্রেশ থাকবে, জি কোনো ঝামেলা বাড়বে না। আবার যদি আমাদের নিচে শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্যান্ডউইচ বোর্ডটাকে টোটালি খুলতে হবে, খুলে তারপরে নিচের এই শর্ট থাকলে শর্টগুলি রিমুভ করতে হবে, রাইট? তাহলে আমরা কোনো কিছুই আপাতত খুলবো না, ফার্স্ট স্টেপ ফলো করি এবং মাদারবোর্ড ফ্রেশ রাখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, ক্যামেরা যাই, ঠিক আছে আমরা। জি। আচ্ছা, কাটিং প্লাসটা কার কাছে? নিচে যাই যেগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের আরো ঝামেলা damage হওয়ার হইতে পারে না? সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু কষ্ট করে
একটু মাথা ঠান্ডা করে এখানে পেস্ট আছে, ব্ল্যাক পেস্ট, হ্যাঁ জি, এই পেস্টটা আমরা একটু তুলি। হ্যাঁ, আমরা এই পেস্ট তুলতে গিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডের কোনো কিছু যাতে নষ্ট না হয়। হ্যাঁ, ওকে ওকে। দেখেন এখানে কিন্তু আরো অনেক কম্পোনেন্ট আছে, তাই না? জি আচ্ছা, তাহলে আমাদের এগুলো তো মাথায় রাখতে হবে, যদি কোনোভাবে আমরা মিস্টেক করি মিস্টেক করলে আবার অন্য ইস্যু হয়ে যাবে। তখন কিন্তু নতুন ইস্যু দাঁড়াবে। দেখে ঠিক আছে, দেখেন এটা কিন্তু কালারটা একটু চেঞ্জ আসছে। হ্যাঁ, এই ক্যাপাসিটরের কালার কি সাধারণত এরকম থাকে? এটা কিন্তু সাদা ক্যাপাসিটর। হ্যাঁ, এটা ব্রাউন কালার, এটা একটু ডিপ হয়ে গেছে। হ্যাঁ এটা সাদা, ব্রাউন না, এটা সাদা সাদা কালার ক্যাপাসিটর থাকে। আমরা এখানে বর্ণিয়াতে দেখছিলাম। হ্যাঁ, সাদা কালার একটা ক্যাপাসিটর, সাধারণত ব্রাউন কালারই থাকে, কিন্তু এটাতে হচ্ছে সাদা কালার। হ্যাঁ, তো এটা ক্যাপাসিটরের কালারটা কিন্তু একটু চেঞ্জ আসছে। হ্যাঁ? ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণে এটা আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, আমরা এটা সুনিশ্চিত হওয়ার জন্য, ধরেন আমরা এটা তো দেখতে বোঝা যায় যে এটা শর্ট হয়েছে, তাই না? তাহলে আমরা একটু সুনিশ্চিত হইতে হবে না, তা আদৌ কি এটা শর্ট হয়েছে কিনা? আমরা তো কাস্টমারের মোবাইলে এভাবে ধারণা করে কাজ করতে পারি না, তাই না? অবশ্যই আমাদের তো অবশ্যই একটা ডায়াগনস্টিকের সিস্টেম থাকতে হবে। ডায়াগনোসিস যদি না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল একটা কাজের কারণে কিন্তু কাস্টমার অনেক দামি ফোনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা একটু রজন থেরাপি দিই হালকা, দিয়ে আমরা দেখি যে আদৌ কি এই ক্যাপাসিটরটা শর্ট হয়েছে কিনা। আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। অবশ্যই যদি এরকম হয় যে আপনি এই ক্যাপাসিটরটা শর্টের জায়গায় অন্য জায়গায় শর্ট, সেক্ষেত্রে এই ক্যাপাসিটরটা ফেলে দেওয়া তো আপনার কোনো না না লাভ হলো না, তাই না? কোনো লাভ হইতেছে না। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে আমার এখানে ভোল্টেজ আছে কত? 4.2 একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসো। ভোল্টেজটা একটু ধরে সালমান। এখানে দেখেন আমার এখানে ভোল্টেজটা হচ্ছে 3.1 ভোল্ট, রাইট? ওইখানে আমার প্রয়োজন 3.1 ভোল্ট। এখন আমি যদি 4.2 দেই সেক্ষেত্রে কিন্তু নতুন একটা প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, রাইট? তো সেক্ষেত্রে আমি প্রয়োজনে আমি এটাকে আরো কমাই দিব। যদি আমার কম ভোল্টেজে কম অ্যাম্পিয়ারে হয়ে যায় ফাইন্ড আউট হয় তাহলে সেটা আমি কেন বেশি দিব? প্রয়োজন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা কাজ করি এখানে 2 নাম্বার লাইন, না? জি 2 নাম্বার লাইনটার ভিতরে আমরা একটু ভোল্ট ইনজেক্ট করি, দেখি আদৌ কি এই ক্যাপাসিটরটা শর্ট কিনা। অলরেডি তো আমরা তো দেখাইছি যে এটা টাচে কাজ করে না, তাই না? এবং ফ্রেশ ছিল, হ্যাঁ ওইটাই শর্ট। দেখা যায়। এইটাই শর্ট। আচ্ছা, তাহলে আমরা একটু যারা ভিডিও দেখতেছে তাদেরকে একটু ইনশিওর করি যে আদৌ কি এটা শর্ট কিনা। হ্যাঁ, আমরা আবার একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা। আমাদের ভিডিওগুলো যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই একটু খেয়াল করেন যে আসলে শর্টটা কোন জায়গায়। রাইট, দেখা যায় এই ক্যাপাসিটরটা কিন্তু ক্যাপাসিটরটা শর্ট, আপনারা সবাই ফাইন্ড আউট করতে পারছেন। আচ্ছা, তো এটা কিন্তু এখন আমরা চাইলে এটা টুইজার দিয়ে উঠাইতে পারি, কিন্তু এটা আসলে অনেক বেশি পুড়ে গেছে। জি যে জিনিসটা পুড়ে যায় ওটা কিন্তু কাইন্ড অফ মরিচায় ধরার মতো। তো নিচের যে লাইনটা আছে, লেয়ারটা আছে, মূলত লেয়ারের উইটে আসার সম্ভাবনা থাকে। লেয়ারের উপরে তো ক্যাপাসিটরটা। তো আমরা যদি এই পুড়ে যাওয়া ক্যাপাসিটরটা উঠাইতে যাই সেক্ষেত্রে কিন্তু ধাক্কা দিয়ে বা টুইজার দিয়ে খুব জোরে প্রেসার দিয়ে কিন্তু উঠানো যাবে না, কারণ যেই লেয়ারের উপরে লাগানো ওই লেয়ারের পুরো ক্যাপাসিটরটা বারবার পুরার কারণে ওই লেয়ারটা কিন্তু পাতলা হয়ে গেছে বা পাতলা হওয়ার সম্ভাবনা থাকে, বা কিছু অংশ যদি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে, এবং কিছু অংশ যদি পুড়ে যায় আপনি যদি ধাক্কা দিবেন এটা কিন্তু লেয়ার সহ উঠে যাবে। তখন আপনাকে কি করতে হবে? আবার দেখা গেছে যে এই জাম্পার করতে হবে, অনেক ঝামেলায় আপনাকে আবার নতুন করে করতে হবে, আর কাস্টমারের মাদারবোর্ডটাও কিন্তু ফ্রেশ থাকলো না। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি, এটা আয়রন দেই। আমাদের কাজের মূল টার্গেট হচ্ছে কাস্টমারের ফোনটা যেন শতভাগ ভালো। অবশ্যই অবশ্যই আমাদের মূল এইটাই টার্গেট রাখতে হবে। আপনারা যারা আসলে ভবিষ্যতে কাজ করবেন বা এখন করতেছেন মূলত, হ্যাঁ হ্যাঁ, যারা করতেছেন বা করবেন অবশ্যই একটা টার্গেট আপনারা রাখবেন, কখনোই যেন কাস্টমারের আপনার একটা ভুলের কারণে কাস্টমারের ভালো ফোনটা নষ্ট না হয়। কাজ করতে গেলে ভুল হয় সেটা ঠিক আছে, কিন্তু এমন ভুল করা যাবে না যে ভুলে কাস্টমার অবশ্যই অখুশি হয়। আচ্ছা, মোটামুটি একটা পাশ উঠছে, এই পাশটা উঠছে, ওকে। দেখেন আমরা কিন্তু এটা উঠাই ফেলাইছি। হ্যাঁ, আপনারা দেখতেছেন নিচের কিন্তু বোর্ডটাও এখানে ফ্রেশ আছে। জিনিসটা, হ্যাঁ, মাদারবোর্ডটাও কিন্তু এখন ফ্রেশ আছে, ঠিক আছে? মাদারবোর্ডও কিন্তু এখন আর কোনো ঝামেলা নেই। সো আমরা চাইলে কিন্তু এখন এই ফোনটা ইনটেক বলে কিন্তু কাস্টমারকে দিতে পারি যে ভাই আপনার ফোনটা এখনো ফ্রেশ কন্ডিশনে আছে, না? জি আচ্ছা, আশা করি আমরা এখন আসলে চেক করলে ঠিকই পাবো, কারণ আমরা তো যত তেমন কোনো প্রেসার স্টেপগুলো দেইনি। ফলো করছি আমরা কিন্তু খুব অবশ্যই আমাদের সুন্দর ফোনটা অবশ্যই চালু ডায়াগনোসিস হবে। কিন্তু আমরা খুব সুন্দর করেই করছি, জি ঠিক আছে? আমরা কিন্তু একদম মানে বেসিক স্টেপ থেকে শুরু করছি, যাতে করে কাস্টমারের ফোনটা কোনোভাবেই যেন নষ্ট না হয় বা বিপদগ্রস্ত কাস্টমার না হন।
আচ্ছা, আমাদের তো নতুন ব্যাটারি দিয়ে চেক করতে হবে, তাই না? জি যেহেতু ওনার ব্যাটারিতে চার্জ নাই। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজটা হচ্ছে এটা চেক করতে হবে। একটু সালমান সামনে আসো। ওকে ওকে ওকে। যেহেতু কাস্টমারের ব্যাটারিটা অনেক দিন চার্জ ছিল না, এই জন্য আমরা নতুন একটা হ্যাঁ, ব্যাটারি মূলত ইনজেক্ট অনেকগুলি করতেছি। দোকানে দেখাইছিল, হ্যাঁ। মূলত দেখানোর পরে অনেকগুলো যখন উনি দোকান আস্থা পায় দেখাইছি। নাই আজকে তখন না পাওয়ার কারণে আমাদের শপে উনি আসছে। রাইখা আমাদের দিছে আর শপ কি অনেক নাম্বার দিন। হ্যাঁ, রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের 38 নম্বর শপ, লিফটের 3-এ। লিফটের 3। মূলত উনি অনেকগুলি দোকান দেখানোর পর উনি তেমন একটা আস্থা পায় নাই, মানে বিশ্বাস পায় নাই, না পাওয়ার কারণে উনি কি করছে, ফোনটা ফোনটা রেখে রেখেই দিছে যে রেখে ঠিক দেওয়ার করবে না। কারণে ব্যাটারিতে চার্জ নাই। ঠিক আছে, ফোনটা রেখে দিছে। ওনার সিদ্ধান্ত হয়েছে যে এত মানে দোকানে নিচে কেউ ঠিক করার জন্য কনফিডেন্ট দেয় না, সবাই বলে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আগের যে টেকনিশিয়ানরা দেখছে তারা হয়তো স্টেপ বাই স্টেপ ফলো করে না, ওনারা মানে ওনারা পাইতো ওনারা কোনো স্টেপই ফলো করে নাই। ওনারা মূলত মানে কাস্টমারের থেকে টাকা বেশি নেওয়ার জন্য ডিসপ্লের কথা বলছে। আদতে কিন্তু ডিসপ্লেতে সমস্যা ছিল না। না, ঠিক আছে, আমরা কিন্তু এই যে দেখেন আমাদের কাজ সমস্যাটা করতেছি। তো আছে। আমাদের সমস্যা ছিল টাচের লাইনে, মূলত ডিসপ্লে তো নষ্ট না, ডিসপ্লে ভালো, মাদারবোর্ডে ইস্যু ছিল। কিন্তু অন্যান্য যে টেকনিশিয়ান আছেন তারা আসলে বেশি টাকা নেওয়ার জন্য একটা সিস্টেম তৈরি করছে যে না, ডিসপ্লে আপনার নষ্ট, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো 20,000 টাকা ডিসপ্লের দাম। তো উনি যদি সর্বনিম্ন নেয় তাও তো 15,000 টাকা নিবে, তাই না? অবশ্যই, অবশ্যই। তো সেই সুযোগ নিতে চাইছে, তো কাস্টমারও হয়তো বা বুঝে। তো উনি আসলে এই ফোনটা ঠিক করবেন না বলে সিদ্ধান্ত নেন এবং রেখে দেন। দেন হঠাৎ করে আমাদের ভিডিও দেখছে এখন আসলে রিসেন্ট ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসলে আবার মনে হয়েছে যে না, ওনার কাছে একটু নিয়ে দেখাই। তো আমরা আবার খুলে চেক করি আর একটা ডিসপ্লে, তখন বুঝি যে না, ওনার ডিসপ্লেটা ভালো আছে। আমরা আবার ওনার কাছে কমিটমেন্ট করছি যে আপনার ডিসপ্লে যদি ভালো নাও থাকে, ভালো থাকে, আপনি যেভাবে দিয়েছেন ডিসপ্লে যেরকম আসে এরকমই আপনাকে ব্যাক দেওয়া হবে। তো কাস্টমার বলছে যে ঠিক আছে, তাহলে আমার যদি এরকম ব্যাক দিতে পারে তাহলে আপনারা চেক করেন কি সমস্যা। তখন আমরা খুলে নতুন একটা ডিসপ্লে লাগাই, লাগানোর চেক পরে করি। আমরা বুঝতে পারি যে টাচে হ্যাঁ, সমস্যা। তখন কিন্তু আমরা দেখি যে মাদারবোর্ডের সমস্যা। তখন আর ডিসপ্লে ভালো ছিল। জি, তার মানে নতুন ডিসপ্লে লাগানোর পরে যেহেতু কাজ করে নাই, তাহলে তো সহজ বিষয় যে মাদারবোর্ডের সমস্যা। তো এখন তো আপনারা দেখলেনই যে আসলে কিভাবে আমরা আমাদের এটা সমাধান কাজগুলো করব। যেহেতু স্টেপ বাই স্টেপ, সেহেতু আমাদের কাজের মানে প্রত্যেকটা প্রবলেম ইস্যু আমাদের খুব দ্রুত সলভ করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, কারণ 100% এটা এটা আমরা নিয়ে একটা কোনো স্টেপ সন্দেহ পার নেই। হয়ে আরেকটা স্টেপে ঢুকি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু কাজ করতেছে, আপনারা দেখতেছেন সবকিছু রেডি আছে। যাদের মূলত আইফোনের সমস্যা, আপনারা কিন্তু হুট করেই কোনো একজন টেকনিশিয়ানকে এইভাবে দেখাবেন না। অবশ্যই আপনার নিকটস্থ ভালো একজন টেকনিশিয়ানকে দেখান। আপনার যদি ভালো লাগে অবশ্যই কাজ দেন। কাজ অবশ্যই গ্যারান্টি যেহেতু যদি একটা থাকে। ফ্ল্যাগশিপ ফোন, এই হ্যাঁ। ফোনটা দেওয়ার আগে অবশ্যই ভিডিও দেখে কিংবা যাচাই বাছাই করে দেওয়া উচিত যাচাই বাছাই করে customer-এর। অবশ্যই দেওয়া উচিত। যে আসলে কার কাছে দিলে আমার এই ফোনটা ভালো থাকবে কিংবা ভালোভাবে সার্ভিস দিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের লিফটের 3-এ 38 নম্বর শপ, মোবাইল রিপেয়ার বিডি, এই কারণে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমাদের এই ফোনগুলো খুব দ্রুতই সমাধান করা হয়। আচ্ছা, পাসওয়ার্ড তো আমরা জানি না, তাই না? না, আমরা তো পাসওয়ার্ড আর আমরা ভিতরে জানি না, ঢুকতে আমরা পারবো না। ভিতরে ঢুকতে আর পারবো না। পাসওয়ার্ড চাওয়াটাও এটা অসম্মানজনক, কারণ কাস্টমারের এটা সিকিউরিটির একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা এগুলো চাইও না। হ্যাঁ, আমাদের এগুলো দরকার নেই। আমাদের আমাদের শুধু যদি মানে সিকিউরিটি ছাড়া প্রবলেমটা দরকার, সলভ করা দরকার, হ্যাঁ প্রবলেম সলভ। রাইট, সিকিউরিটি ছাড়া যদি আমাদের ঠিক করতে পারি তাহলে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব। ওকে, আপনারা দেখলেন যে মোটামুটি সবকিছু ক্লিয়ার এটা আছে। ব্যাক শেলটাও একটু ভাঙা আছে। হ্যাঁ, ব্যাকশেলটা ভাঙা ব্যাক আছে। শেলটা আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, ব্যাকশেলটা আমরা কিন্তু চেঞ্জ করব, রাইট। এটা এখানে হচ্ছে গিয়ে দেখেন কাস্টমারের কিন্তু আমরা দেখেন আমরা কনফিডেন্ট দিছি কি কারণে, কাস্টমারের সিগনেচার কিন্তু এখানে দিয়ে দিছি। হ্যাঁ, ডিসপ্লেতে কাস্টমারকে বলছি যে ভাই আমরা খুলবো, খোলার পরে আপনি সিগনেচার দিবেন। যে আপনি সিগনেচার দেওয়ার পর আপনি যখন নেবেন ফোনটা, তখন এই ডিসপ্লে আছে কিনা আপনি দেখে নেবেন। তার মানে কি কাস্টমার কাজ করাবে না? কি কারণে করাবে না? কোনো তো একটা রিজন থাকবে। আপনি একজন টেকনিশিয়ান হয়ে যদি কাস্টমারকে বুঝাইতে না পারেন, তাহলে আপনার কাজের দক্ষতা অবশ্যই ওরকম ভালো না। কাস্টমার বোঝানোর দক্ষতাও তো আপনার লাগবে, তাই না? তো এখানে কিন্তু আমরা সিগনেচার রেখে দিচ্ছি যাতে করে কাস্টমার একটা কনফিডেন্ট আমাদের থাকে। কাজে কাস্টমার 100% স্যাটিসফাই থাকে। 100% ইনশাআল্লাহ, মানে এটা আমাদের 100% আশা, satisfied। আশা করতেছি। অবশ্যই। তো সকলে ভালো থাকবেন, এবং যাদের আইফোনের প্রবলেম আছে তারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন, এবং এইরকম সমস্যাগুলি কিন্তু খুব সহজে আমাদের সমাধান ঠিকানাটা করতে আবার পারবেন। একটু বলে দেন ভাই। আচ্ছা, আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের লিফটের 3-এ 38 নম্বর শপ, মোবাইল রিপেয়ার বিডি। জি। আমার নাম হচ্ছে ইমন, এবং আমাদের আরো অনেক লোকজন আছেন যারা আইফোনের কাজ করেন। বেসিক্যালি হচ্ছে কি আমাদের এই মোবাইল রিপেয়ার বিডিতে যারা মূলত হচ্ছে যতজন টেকনিশিয়ান আছেন সবার কাজের ডিফারেন্সই আছে। এক একজন এক এক স্টেপে কাজ হ্যাঁ করে। হ্যাঁ, এক একজন এক এক ডিপার্টমেন্টে কাজ করে। যেমন যারা ভাই সাধারণত হার্ডওয়্যার স্পেশালিস্ট, ভাই আমি মূলত- হার্ডওয়্যারটা হ্যাঁ, হ্যাঁ। বেশি দেখে, এজন্য ভাই আর কি এটা করতে আচ্ছা, চায়। মূলত আমি আইফোনের কাজগুলি বেশি করি। আইফোনের কাজ আমি করি, আর অ্যান্ড্রয়েডের কাজ করার জন্য আরো 4-5 জন লোক আছে, অ্যাপেলের কাজ করার জন্য আরো লোক আছে, এবং হচ্ছে গিয়ে গ্লাস চেঞ্জের জন্য আলাদা লোক, ব্যাকশেল চেঞ্জ করার জন্য আলাদা আমাদের লোক। তো উপরে গ্রিন লাইনও ঠিক করা। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু গ্রিন লাইনও রিপেয়ার করা হয়। তো চাইলে গ্রিন লাইনের জন্য যারা সমস্যায় ভুগতেছেন তারাও নিয়ে আসতে পারেন। কেটে দাও।